একজন জিজ্ঞেস করেছেন যে ওনাকে দিয়ে কোনো কাজ কেউ করিয়েছেন? কথাটার পেছনে যে কত বড় একটা কষ্টের গল্প আছে সেটা কি আপনারা জানেন? জানেন না। আমি সেই ভাই এবং বোনকে একটু দোষ দেব না, বরং আমি তার জায়গা হলে আমিও কিন্তু একই প্রশ্ন করতাম। কেননা ওই ব্যক্তি কিন্তু আমাকে চিনে না। আরেক প্রশ্নের মানে কি জানেন? কারণ আজ ইন্টারনেটের রুকাইয়া তবদির আর জিনের চিকিৎসার নামে এত প্রতারণা, এত ভণ্ডামি আর এত লাখ লাখ টাকা ব্যবসা চলছে যে মানুষ আজ আসল আর নকলের যে পার্থক্যটা ভুলে গেছে। মানুষ ধোঁকা খেতে খেতে এখন দেওয়ালে পিঠ থেকে গেছে। কে আসল, কে নকল, কে সত্যবাদী, কে মিথ্যাবাদী, কে সত্য কথা বলে, কেউ মিথ্যা কথা বলে। অনেক মিথ্যাবাদী আছে অনলাইনে এসে সত্য কথা বলে। এখন এই সত্য মিথ্যার এই দুনিয়ার ভিতরে আপনি সত্য কিভাবে ধরবেন? একটা কথা ভেবে দেখেছেন যে আজকে আপনার কমেন্টে যদি আমি একটা ফেক আইডি দিয়ে কমেন্ট করি, হ্যাঁ আমি ওনাকে দিয়ে কাজ করেছি 100% গ্যারান্টি, আপনি অন্ধের মতো তাকে বিশ্বাস করতে পারেন। এভাবেই কিন্তু ভন্ডার আপনাকে ফাঁদে ফেলতে পারে। আমি মাহমুদ, একজন কোরআনিক গবেষক এবং আধ্যাত্মিক চিকিৎসক হিসেবে আপনাদের পরিষ্কার একটা কথা বলে দিতে চাই যে কোরআনের চিকিৎসা কোনো 100% গ্যারান্টি বা জাদু মন্ত্রের কোনো খেলা নেই। একমাত্র শেফা দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ পাক, এবং উচিল হলো মানুষ। যদি মানুষকে আপনি সবকিছু মনে করেন যে উনি সবকিছু পাবে, তাহলে শিরক করবেন, কারণ সমস্ত কিছু করার মালিক একমাত্র সৃষ্টিকর্তা। উনি সঠিক না বেঠিক, আপনি এই তিনটা বিষয় মাথায় রাখলে বুঝতে পারবেন। যে তবদির করছে সে কি কোরআন সুন্নাহর ভেতর থেকে কথা বলছে, নাকি কুফরি কালাম বা শিরকের আশ্রয় নিয়ে তবদির করছে? একজন সঠিক স্পষ্ট হেলা গেছে না, প্রথম লক্ষণ এটা। দ্বিতীয় লক্ষণ হলো সে কি আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা করছে, নাকি শুরুতেই আপনার সমস্যাটা শুনতে চাচ্ছে, বোঝার চেষ্টা করতেছে? 3 নাম্বার হলো তার নিয়াত কি, মানুষের খেদমত নাকি ছেলে ব্যবসা? যদি তিনটে বিষয় সে ভালো পজিটিভ কিছু পান, তাহলে বুঝে নিতে হবে এই ব্যক্তি সঠিক। আমি মাহমুদ, আমার মাওলালী মিডিয়া চ্যানেলে আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি, সহি আমল, সহি কথা একদম সবার সামনে খোলামেলা তুলে ধরে, কোনো লুকু চাপা নেই। কারণ আমি চাই আপনারা নিজেরা আমল করুন, নিজেরা বাঁচুন। তারপরে যাদের সমস্যা জটিল তারা যোগাযোগ করার আগে আল্লাহর রাস্তায় সঠিকটা বেঠিক 2 রাকাত ইস্তেখারা নামাজ পড়বেন। আল্লাহর তরফ থেকে যদি সায় পান যে হ্যাঁ মাহমুদের মাধ্যমে কাজ সম্ভব, তবে যোগাযোগ করবেন। আর যদি সায় না পান তাহলে যোগাযোগ করার দরকার নেই। তবে একটা কথা বলবো যে ভণ্ডামি থেকে সাবধান থাকুন। একজন শরীর কোরআনের চিকিৎসক এবং গবেষক, আপনি যদি কোনো বৈধ বিষয় নিয়ে আসেন, শুরুতেই যারা ভালো মানুষ তারা আপনার সমস্যাটা আগে শুনবে, গভীরভাবে পর্যবেক্ষণ করবে, সমস্যাটার যে রুট কজ, মেইন যে সমস্যাটা সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করবে, তারপর গিয়ে আপনার সমাধান দেবে। হুটহাট আসলো আর যে টাকা দাও, একদিনে করে দেবো, তোমার সমস্যা 3 দিন সমাধান হয়ে যাবে, হ্যাঁ খুব পিলে চমকানো কথাবার্তা, এগুলো শুনে কারো ফাঁদে পা দেবেন না। এমনকি এরকম কথাবার্তা যদি আমিও বলি তাহলে আমাকেও বয়কট করে আপনারা চলে যাবেন। সব থেকে বড় কথা হলো সমস্ত সমস্যার সমাধানের মালিক একমাত্র মহান সৃষ্টিকর্তা, যিনি সমস্ত কিছু সৃজন করেছেন, সমস্ত কিছু তার হাতে। এবং মানুষ হলো উছিলা। মানুষের কখন, এতে আমার কখন মরণ হয় আমি নিজেই তো জানি না। তো আপনাকে আপনার সমস্যার গ্যারান্টি আমি কিভাবে দেই? তবে হ্যাঁ একটা বিষয় আছে, দুনিয়াতে একটা বোঝার মতো একটা বিষয়, যেমন একটা ডক্টর সে যদি 5 বছর ট্রিটমেন্ট করে, ধরুন সে জ্বরের উপর পিএইচডি করলো বা বাত ব্যথার উপর পিএইচডি করলো, এখন দেখা গেছে যে জ্বরের ভিতরে কিন্তু ভাগ আছে, তাই না? রাতে জ্বর আছে, কালো জ্বর আছে, টাইফয়েড জ্বর আছে, এমনি সাধারণ জ্বর আছে। এখন সে তো বহুত রোগী দেখেছে। এখন এই জ্বরের রোগীটা কতদিনে ভালো হতে পারে, তার তো একটা অভিজ্ঞতা আছে 5 বছর, তাই না? সে কিন্তু বলে যেতে পারে যে এই টাইম থেকে এই টাইমের ভিতরে ইনশাল্লাহ সুস্থ হবে। কিন্তু অধিকাংশ মানুষ এসে প্রথম তাদেরই এই কথাগুলো থাকে যে কাজ হয়েছে কিনা, কেউ কাজ করে থাকলে বলেন। এখন দেখা যাচ্ছে আমি গিয়ে একটা ফেক অ্যাকাউন্ট খুলে যদি আমি ওখানে কমেন্টটা করি, হ্যাঁ মাহমুদের ভাইয়ের মাধ্যমে কাজ করেছে, 100% হয়ে গেছে কাজ, এই যে দেখেন না তার কথা আমার কাজে কত মিল, ঠিক আছে? আপনি তো স্পষ্ট ধোকায় পড়ে গেলেন। অনেকে প্রশ্ন করে যে ভাই আপনার ভিডিওতে রিভিউ কোথায়? এ বিষয়ে নিয়ে আমি আরেকদিন আলোচনা করব। তো এভাবে কিন্তু প্রতারকরা আপনাদের
কমেন্টে গিয়ে বিভিন্ন ধরনের বাজে কমেন্ট করে আপনাদেরকে মাইন্ড হাইজ্যাক করতে পারে। সো বি কেয়ারফুল, এই বিষয়টা থেকে সাবধান থাকবেন। আপনার যদি বিশ্বাস হয় যে হ্যাঁ এই ব্যক্তি কাজ পারবে, একে দিয়ে সম্ভব, তবে আপনি ধরে নিতে পারেন আপনার কাজ এনাকে দিয়ে সম্ভব। যদি ফুল বিশ্বাস হয়, আর একটা মানুষকে তবদিকরণের পূর্বে যার মাধ্যমে তবদির নেবেন, সেটা ভালো বিষয় হোক, বিষয়টা ভালো হতে হবে। আপনাকে আগে সর্বদা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করতে হবে। তো সমস্যার সমাধান তিনি করবেন। তবে হ্যাঁ, যিনি ওসিলা, এই ওসিলাটাও সহি লাগবে, পবিত্র লাগবে। একটা ভণ্ড গাঁজা খায়, মদ খায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহকে ডাকে না, আল্লাহ পাক থেকে গাফেল, আল্লাহ পাকের স্মরণ থেকে যে গাফেল, সেই মূলত কাফের। এরকম একটা ব্যক্তিগত তবদির করলে আপনি তবদির এই তবদির উনি যে আপনাকে সুফল বা এনে দেবে, এটা কিভাবে ভাবছেন? আপনি নিজেও যেমন একটা মূর্খ, আপনি গিয়েছেন একটা মূর্খের কাছে, তা আপনি ঠকবেন না, কে ঠকবে? এখন আপনি ঠকে এসে যদি আরেকজনকে বলেন, একটা ভালো মানুষকে যারা সঠিক চিকিৎসা করেন একদম অথেন্টিক পন্থায় বা ভালো পন্থায়, বৈধ পন্থায়, তাদেরকে যদি বলেন যে আমি তো ধরা খেয়েছি, আরে ভাবা, আপনি ধরা খেয়েছেন ভালো কথা, সেখানে গিয়ে এই সমস্ত কান্নাকাটি করবেন? এখানে কি? এখানে আপনি যার কাছে কথাগুলো বলছেন উনি কি আপনাকে ধোকা দিয়েছে? আপনি আরেকজনের গান এখানে বলেন কেন? কি দরকার? আপনার গান শোনার কি টাইম আছে আমাদের?